নির্বাচন কমিশন কি তাদের ইনএফিসিয়েন্সির জন্য এই জায়গাগুলোতে আটকে আছে, নাকি সরকারের ভেতর থেকে কাউকে সহযোগিতা করবার একটা প্রচেষ্টা আছে, সেগুলো বড় প্রশ্ন। কারণ ভোটার রোল, পোস্টাল ভোট, এই জিনিসগুলোতে সরকার যদি আলাদাভাবে কাউকে সহযোগিতা করতে চায় তাহলে বিশালভাবে কিন্তু ভোট পুরো নির্বাচনটা প্রভাবিত করতে পারে। এইখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, বড় প্রশ্ন। দেখেন, আমার কাছে মনে হয় যে ধানের শীষের সাথে এই এলাকায় খুব বেশি শক্ত প্রতিদ্বন্দ্বিতা কারোর হবে না। এখানে এটা আমার ধারণা, বলছি কাউকে ছোট বড়, আমি কাউকে ছোট বড় করে বলছি না, এটা আমার ধারণা, বলছি শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়তো হবে না। বাকিটা তো 12 তারিখে বোঝা যাবে। দেখেন, বাংলাদেশের জনগণ সবসময় ধর্মভীরু ছিল, কিন্তু রাজনীতিতে ধর্মীয় দল বা ধর্মীয় দলের রাজনীতিতে তারা কখনোই বিশ্বাসী ছিল না। আজকে হঠাৎ করে বাংলাদেশের জনগণের প্রতি চিন্তা চেতনা পাল্টে যাবে, এটা চিন্তা করার বড় কোনো কারণ নাই। সো সেই জায়গা থেকে যদিও গত 16 মাসে বা 18 মাসে আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলাম অনলাইন এবং মিডিয়ার মাধ্যমে একটা প্রচার তৈরি করতে চেষ্টা করেছে যে তারা অনেক শক্তিশালী, তারা একটা প্রভাব তৈরি করতে চেষ্টা করেছে তাদের বিশাল বট বাহিনী সবকিছু দিয়ে, যে কোনো একটা পোস্টও যদি হয় 10-15 হাজার তাদের বট বাহিনী চলে আসে। এগুলো তারা বহু বছর ধরে কাল্টিভেট করেছে, তৈরি করেছে। বট বাহিনী দিয়ে আসলে রাজনীতি হয় না, এবং বট বাহিনী জনতা না। তো জনতা আসলে কাদেরকে পছন্দ করে, কি ধরনের রাজনীতি পছন্দ করে, এটা পরিষ্কার 12 তারিখ। তরুণরা খুবই খুবই স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসার সাথে আমাকে নিচ্ছে। আমি যেখানেই তরুণদের সাথে মিট করছি তারা সবচেয়ে আগে এগিয়ে আসছে, কারণ তারুণ্যের যত আপনার আকাঙ্ক্ষা আছে, তারা বিশ্বাস করছে, আমার মনে হয় তারা বিশ্বাস করছে যে তাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সঠিক ব্যক্তি আমি হব এই এলাকায়। দেখেন, ভোট কেন্দ্র নিয়ে কিছু সংখ্যা আছে, কিছু ভোট কেন্দ্র আছে যেগুলো কিছু ভোট কেন্দ্র আছে যেই জায়গাগুলোতে আমার প্রতিপক্ষ যিনি আছেন এই এলাকায়, ওনাদের পুরাতন একটা, ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড, আর্মড প্রভাব আছে। মানে এমনও হয়েছে যে সর্ট অফ পুলিশ যে ঢুকে ঠিকভাবে বেরোতে পারে নাই বা ঢুকতেই পারে নাই, এরকম কেন্দ্র এখানে আছে বা ওই আশেপাশের কেন্দ্র আছে। তো ওই জায়গাগুলোতে আমি আশা রাখবো প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে, যেন কোনোভাবে শক্তি দিয়ে, মানে কেউ, সেটা আমার দল হোক যেই দল হোক, কোনো দল যেন শক্তি দিয়ে এই নির্বাচনটা প্রভাবিত করতে না পারে। 20 বছর পর আমরা আবার ভোটের অধিকার ফিরে পেয়েছি। পরিবেশ প্রচারণা হিসেবে পরিবেশ ঠিকঠাক আছে। আমরা সকলেই, আমি তো সারাক্ষণ জনতার মাঝেই আছি, জনতার মাঝেই যাচ্ছি। আমি 2-1 সময় পথে অন্য কয়েকজন ক্যান্ডিডেটকেও দেখছি। আমার মনে হচ্ছে তারাও সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথেই জনতার সাথে মিলতে পারছে, কাছে যেতে পারছে। আর জনতার স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমি পাচ্ছি, সেই জায়গা থেকে আমি অত্যন্ত আশাবাদী। তবে এই জায়গায় আবার কিছু দূর আপনার নির্বাচন কমিশন যেন সে তাদের কাজগুলো ঠিকভাবে করে, সেই জায়গায় আমাদের কিছু দুশ্চিন্তা বা আশঙ্কা যে নেই তা না। ভোটার রোল নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে, আপনার ওই যে পোস্টাল ভোট নিয়ে বড় দুশ্চিন্তা আছে। তো এই জিনিসগুলো এখনো নির্বাচন কমিশন আমাদেরকে পরিষ্কার করতে পারে। আমার মনে হয় যত জায়গা থেকে আমি খবর পাচ্ছি, আমার এলাকায় তো আমি সারাক্ষণ স্বাচ্ছন্দ্যের সাথেই সুন্দর প্রচারণা করছি, জনতার ভেতরে যাচ্ছি, স্বতঃস্ফূর্ত তাদের রিয়াকশনস পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এবং ওই জায়গাটা এই পর্যন্ত ঠিক আছে। এখন প্রশ্নগুলো হলো নির্বাচন কমিশন ভোটার রোল এবং পোস্টাল ভোট নিয়ে তারা কি করছে, এটা নিয়ে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে।